স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC9 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা তোমাদের 2022 সালে পরীক্ষায় একবার এসে গিয়েছে এবং তোমরা যারা 2024-এ পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্নটা কি আছে? প্রশ্নটা হচ্ছে, বেটন উডস চুক্তি থেকে বিশ্ব বাণিজ্য সংস্থা পর্যন্ত আন্তর্জাতিক আর্থ রাজনীতির বিবর্তন বিবৃত করো এবং তার সঙ্গেই আছে সাম্প্রতিক আন্তর্জাতিক রাজনৈতিক পরিবেশে এই বিবর্তনের তাৎপর্য উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আবারও বললাম। প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, বেটন উডস চুক্তি। বেটন উডস চুক্তি 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার পুনর্গঠনের জন্য গৃহীত হয়েছিল। এই চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটাকে বাংলায় বলা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এবং ওয়ার্ল্ড ব্যাংক মানে বিশ্ব ব্যাংক। এটি আন্তর্জাতিক মুদ্রা বিনিময়ের হার স্থিতিশীল করার লক্ষ্যে একটি ব্যবস্থা প্রণয়ন করেছিল। তবে সময়ের সাথে সাথে বিশ্ব অর্থনীতির পরিবর্তন ও চাহিদার ভিত্তিতে এই ব্যবস্থার পরিবর্তন ঘটে। 1995 সালে বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, যা আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মাবলী নির্ধারণ করে। বর্তমানে আন্তর্জাতিক রাজনৈতিক পরিবেশে এই বিবর্তন বিশেষ তাৎপর্যপূর্ণ। এবার বলা হচ্ছে মূল বিষয়বস্তু। মূল বিষয়বস্তুর মধ্যে প্রথম পয়েন্ট তোমাদের করতে হবে, যেটা বেটন উডস চুক্তি। বেটন উডস চুক্তি 1944 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের বেটন উড শহরে গৃহীত হয়েছিল। অর্থাৎ এই যে চুক্তিটা কোথায় গৃহীত হয়েছিল? হ্যাম্পশায়ারের বেটন উড শহরে গৃহীত হয়েছিল। এই চুক্তির মূল লক্ষ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠন এবং স্থিতিশীলতা নিশ্চিত করা। চুক্তির মাধ্যমে দুটি প্রধান প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল, একটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আরেকটা হচ্ছে বিশ্ব ব্যাংক। এই দুই সংস্থা আন্তর্জাতিক মুদ্রা বিনিময়, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক সহায়তা প্রদান করে। এবার পরের পয়েন্ট যেটা হচ্ছে গ্যাট, অর্থাৎ দেখো গ্যাট কি বলা হচ্ছে, দেখো বেটন উডস চুক্তির প্রেক্ষাপটে 1947 সালে সাধারণ বাণিজ্য ও শুল্ক চুক্তি, যেটাকে গ্যাট বলা হচ্ছে, গৃহীত হয়েছিল। গ্যাটের লক্ষ্য ছিল আন্তর্জাতিক বাণিজ্যে শুল্ক এবং অন্যান্য প্রতিবন্ধকতাগুলো কমিয়ে আনা এবং বহুপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নত করা। বিভিন্ন রাউন্ড আলোচনার মাধ্যমে গ্যাট ধীরে ধীরে একটি শক্তিশালী বাণিজ্য সংস্থায় পরিণত হয়। পরের পয়েন্ট হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO। এই পয়েন্ট আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা এই সেমিস্টারে বা পরবর্তী সেমিস্টার অর্থাৎ সেমিস্টার 5-এর জন্য অ্যাডমিশান নিতে চাইছো, এই নম্বরে যোগাযোগ করতে পারো। 912390005218 এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস হয়ে থাকে এবং পার মান্থ 600 টাকা করে ফিস নেওয়া হয়ে থাকে। চলো পরের পয়েন্ট দেখো। পরের পয়েন্ট হচ্ছে তোমাদের বিশ্ব বাণিজ্য সংস্থা। 1995 সালে গ্যাটের উত্তরসূরি হিসাবে WTO প্রতিষ্ঠিত হয়। WTO আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি নিয়মভিত্তিক ব্যবস্থা তৈরি করে। এটি সদস্য দেশগুলির মধ্যে বাণিজ্য বিরোধ মীমাংসার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে এবং বাণিজ্য নীতিমালা পর্যবেক্ষণ করে। WTO-র মাধ্যমে বাণিজ্য নিষ্ঠার মান উন্নত হয় এবং বাণিজ্য সুবিধা সকল দেশের মধ্যে ছড়িয়ে পড়ে। আর প্রশ্নর পরের যে অংশটা ছিল, সাম্প্রতিক আন্তর্জাতিক রাজনৈতিক পরিবেশের বিবর্তনের তাৎপর্য। বর্তমানে আন্তর্জাতিক রাজনৈতিক পরিবেশে বেটন উডস থেকে WTO পর্যন্ত এই বিবর্তন বিশেষ তাৎপর্যপূর্ণ। গ্লোবালাইজেশন ও ইন্টারকন্ডাক্টেড অর্থনীতি
ডব্লিউটিওকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। এটি আন্তর্জাতিক বাণিজ্যের নতুন নিয়মাবলী ও নীতি নির্ধারণে সাহায্য করেছে, যা বিশ্বব্যাপী বাণিজ্য সুবিধা প্রদানে সহায়ক। তবে বর্তমান সময়ে কিছু চ্যালেঞ্জ দেখা দিয়েছে। কিছু দেশ বাণিজ্য রক্ষণশীল নীতি গ্রহণ করেছে এবং ডব্লিউটিওর কার্যকারিতায় প্রশ্ন তুলেছে। এছাড়া প্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতির বৃদ্ধির ফলে নতুন ধরনের বাণিজ্যিক চ্যালেঞ্জ উত্থাপন হয়েছে। এবার বলছে দেখো, এছাড়া উন্নয়নশীল দেশগুলির জন্য ডব্লিউটিওর ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি তাদের আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণের সুযোগ দেয় এবং উন্নয়নের জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহ করে। ডব্লিউটিওর মাধ্যমে এইসব দেশ তাদের বাণিজ্য নীতি উন্নত করতে পারে এবং বৈষয়িক বাণিজ্য আরও সুশৃঙ্খল অংশগ্রহণ করতে পারে। এবার বলা হচ্ছে উপসংহারে কী লিখতে হবে তোমাদের দেখে নাও। বেটন উডস চুক্তি থেকে শুরু করে বিশ্ব বাণিজ্য সংস্থা পর্যন্ত আন্তর্জাতিক আর্থরাজনীতির বিবর্তন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই বিবর্তন আন্তর্জাতিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেছে। বর্তমানে আন্তর্জাতিক রাজনৈতিক পরিবেশ ডব্লিউটিও আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এই বাণিজ্য লিবারাইজেশন, বাণিজ্য বিরোধ মীমাংসা এবং বৈষয়িক বাণিজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তবে নতুন চ্যালেঞ্জ এবং বাণিজ্যিক পরিবর্তনের মধ্যে এই সংস্থার কার্যকারিতা বজায় রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর।